আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো সামনে মাছ দেখে বুঝে যাইতেছেন যে আমরা কই আসছি। আমরা চলে আসছি আজকে সরাসরি রান্নাঘরে। আজকে রান্না হবে পুকুরের। এখানে কি মাছ? তেলাপিয়া আর হচ্ছে সিলভার কাপ। তেলাপিয়া আর সিলভার কাপ। এখন তেলাপিয়া আর সিলভার কাপ রান্না হবে। তো প্রথমে হচ্ছে গিয়া মাছগুলা ভাইজা নেওয়া হবে। খাঁটি সরিষার তেল দিয়ে। খাঁটি সরিষার তেল দিয়ে। ভাজতে হয়তোবা বেশি সময় লাগবে না আর বেশি ভাজাও লাগবে না। রান্না হবে তো হালকা কিছু ভাজা হলে হবে। বাবুকে তার নানু রাইখে দিছে, এই জন্য একটু সময় পাইতেছি ভিডিও করার। নানুর দায়িত্ব দিয়েছি। হ্যাঁ, নানুর দায়িত্ব দিয়ে আসা হয়েছে, এই জন্য একটু ভিডিও করার সময় পাইতেছি। কারণ হয়তো সময় ওর পিছনেই অনেকটা ব্যয় হয়ে যায়, এই জন্য আজকে ভাবলাম একটা ভিডিও করি, তাই চলে আসলাম রান্নাঘরে। আর এখানে হলো গিয়া এই কি বলে, সব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলার মিশ্রণ একসাথে। এটা দিলে রান্না সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়। আমাদের মাছের এক পাশ অলরেডি হয়ে গেছে, ওটাই দেওয়া হইতেছে। এটা সম্ভবত তেলাপিয়া না, যেটা উল্টাইতেছে? এটা তেলাপিয়া যেটা উল্টাইতেছে। এটা সিলভার। এটা সিলভার। এটা তেলাপিয়া। হ্যাঁ। মিশ্রণ মাছ, পুকুরের মাছ। আমাদের বাড়ির সামনে যে বড় পুকুরটা আছে ওটার মাছ। অবশেষে আমাদের মাছ ভাজা শেষ। এখন আমাদের মাছের মাথা দিয়ে দেওয়া হইলো, দুইটা বড় বড় মাছের মাথা। এটা সিলভার কাপ। মাথাটা খেতে অনেক। মাছের মাথা এখন উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এই সিলভার কাপ মাছটায় ভেতরে অনেক কাটা থাকে। উপর দিয়ে দেখলে কি হবে যে বড় মাছ অনেক, কিন্তু ভেতর দিয়ে ছোট ছোট অনেক কাটা থাকে। এখন মাথা ভাজা শেষ। এখন আমাদের মাছ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেইন রান্নার পার্ট, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। আমাদের রান্নার কমন একটা জিনিস টমেটো দেওয়া, যদি থাকে বাচ্চা। যদি থাকে বাসা। এখন দেওয়া হলো পরিমাণ মতো লবণ। এবার ঘাটি ঘুটি হবে। সামান্য পানি অ্যাড হয়ে গেল। এবার সব মশলার মিশ্রণ যেটা রাখছিলাম ওটা দিয়ে দেওয়া হলো। হালকা একটু ভুনতে হবে মশলা। মশলা ভুনার উপর নির্ভর করে তরকারির স্বাদ। হ্যাঁ, আমরা এখন একটু উঠায় দেখি কি অবস্থা। কি মনে হয় হয়েছে? না, আরো হবে। মশলার উপর দিয়ে যখন তেল উঠবে তখন বুঝতে হবে যে এটা কষানো ভালো হয়েছে। বুঝতে পারলাম। তাহলে আবার ঢেকে দিই, এটা থাক। এইবার মনে হয় হয়ে গেছে। না, আরেকটু হবে। আরো হবে। এখন আমাদের এটা হয়ে গেছে, কি বললাম না, মশলা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দেওয়া হইতেছে, সাথে পটলও যাবে নাকি? না, পরে দিব। পটল সাথে সিদ্ধ হয়ে যাবে। মানে রান্নার সাথে হবে। হ্যাঁ। পানিও দেওয়া হইলো।
তো আমরা উঠায় দেখি কি অবস্থা আমাদের আলুর, দেখে কি মনে হয় হয়েছে। একটু হবে, মাথা দিয়ে দিবি, মাথাটা একটু মশলা করতে। দাও। দুটা মাথায় তো পুরা পাতিল, সরি কড়াই ভরে গেল, পাতিল না। ঢাইকে দেওয়া হয়েছে, এখন মাছ হইতে থাক। মাথাটার ভেতর নাকি মশলা ঢোকার জন্য আগেই দিয়ে দিছে, তাহলে হইতে থাক। ঢাইকে কিছুক্ষণ রান্না হওয়ার পরে আবার খুলে দিলাম। ঢাকনা খোলার পরে পটল দিয়ে দেওয়া হইতেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাঝখানে একটু খুলে দেখা হয়েছিল আলু সিদ্ধের জন্য। আলু সিদ্ধ একবার হয়ে গেছে। আম্মুর সাথে ডিউটিতে গেছিলাম, তা এক বাচ্চারা জিজ্ঞেস করছে তোমার আব্বু কোথায়, তা পটল তুলতে গেছে। পটল তুলতে গেছে। মানে মারা গেছে। হুম। আমি তো প্রথম বুঝিনি, পরে আম্মু প্রায় যে মারা গেছে এর জন্য সে বলছে পটল তুলতে গেছে। বাচ্চার বয়স বেশি ছিল না, 7-8 বছর। সেট। ঝোলের জন্য পানি অ্যাড হয়ে গেল কিছু, এখন ঢাইকে দেওয়া হবে। তো ফাইনালি হইতে থাক। তো কিছুক্ষণ পর আবার চলে আসছি, দেখি কি অবস্থা। দেখো তো পটলটা সিদ্ধ হয়েছে কিনা। পটল তুলছে। পটল চলছে। এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে। মাছের কি জায়গা হবে মাথার থেকে? হইতেও পারে। আস্তে, সাবধান। সবগুলো মাছ চলে যাচ্ছে, একদম পুকুর ভরা সব তরকারিতে। এবার হালকা ঢেকে দেওয়া হবে সম্ভবত, না কিভাবে থাকবে। তো আমাদের ফাইনাল স্টেজে রান্না হওয়ার জন্য ঢেকে দেওয়া হইলো। রান্না সম্ভবত হয়ে যাবে প্রায়। এখন এভাবে রান্না হইতে থাক। তো কিছুক্ষণ পর এসে দেখা যাইতেছে আমাদের মাছ প্রায় হয়ে গেছে। প্রায় বলতে কি হয়ে গেছে সম্ভবত, না? তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।